হ্যালো, আসসালামু আলাইকুম। অবশেষে লঞ্চ হয়ে গেল মার্কেট কাঁপানো স্যামসাং গ্যালাক্সি A54 5G। যারা এই ফোনটির জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য সুখবর। স্যামসাং গ্যালাক্সি A54 এখন বাংলাদেশ মার্কেটে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে। তবে কোথায় এবং কত টাকা প্রাইজে পাওয়া যাচ্ছে তা নিয়ে পরে কথা বলছি। প্রথমেই ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলা যাক। এই ফোনটিতে থাকছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ওআই যুক্ত ক্যামেরা এবং আরও থাকছে এক্সিনোস 1380 চিপসেট। তো সব কিছু মিলে এই ফোনটি কেমন হবে আর এই ফোনটি আমরা দেশের বাজারে কোথায় পাবো এবং এই ফোনটির প্রাইস কত হতে পারে তা সব কিছুই নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। ফোনটির ডিজাইন কিন্তু অনেকটাই স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের মতন। বডি ফ্রেমটি হচ্ছে প্লাস্টিকের তৈরি, কিন্তু ব্যাক পার্টটি পেয়ে যাবেন সম্পূর্ণ গ্লাসের। আর ব্যাক পার্টে থাকছে 3টি ক্যামেরা আর একেবারে নিচের দিকে থাকছে স্যামসাং এর ব্র্যান্ডিং লোগো। পোর্টস ও বাটনের প্রয়োজনীয় সবগুলোই রয়েছে, তবে 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাকটি বাদে। সো টাইপ সির মাধ্যমে আপনাদের কাজ চালিয়ে নিতে হবে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে হাইব্রিড সিম কার্ড স্লট, অর্থাৎ ফোনটিতে একটি সিম কার্ডের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর আপনি যদি মেমোরি কার্ড ব্যবহার না করেন তাহলে একই সাথে 2টা সিম কার্ড ব্যবহার করতে পারবেন। এই ফোনটিতে আপনারা IP67 ওয়াটার এবং ডাস্ট অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেশন পেয়ে যাবেন, মানে আপনি চাইলে টুকটাক ফোনটিকে পানিতে ভিজাতে পারবেন। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে। আর এই ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। তবে ডিসপ্লের চিন বা ভেজেল আর একটু নেরো হলে মনে হয় ভালো হতো। এই ফোনে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট ও একুরেট। এই ফোনটি আপনারা 4টি কালারে পেয়ে যাবেন। তো ওভারঅল সবকিছু মিলে ফোনটির ডিজাইন, ল্যাঙ্গুয়েজ আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন। তো এখন কথা হচ্ছে দেশের বাজারে এই ফোনটি আপনারা কোথায় পাবেন। দর্শক বন্ধুরা, দেশের বাজারে অলরেডি বিভিন্ন মোবাইল শপে ফোনটি প্রি অর্ডার নেওয়া শুরু করেছে। আগামী 2 থেকে 3 দিনের ভিতর ফোনটি আপনারা সব মোবাইল মার্কেটে অ্যাভেলেবল পেয়ে যাবেন। আর আনঅফিশিয়ালি ভাবে দেশের বাজারে ফোনটি 8GB র্যাম এবং 128GB রম প্রাইস রাখা হচ্ছে 50,000 টাকা। তো এখন যদি ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, এই ফোনের ডিসপ্লেতে থাকছে 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে। রেজুলেশন থাকছে 1080x2340 পিক্সেল এবং আরও থাকছে 403 ppi ডেন্সি। এবং এই ডিসপ্লেতে 1000 নিটস ব্রাইটনেস ও 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, যার ফলে ডিসপ্লেতে টাচের রেসপন্স কিন্তু খুবই ভালো হবে। ফোনটির সফটওয়্যার ও পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাক এন্ডে থাকছে One UI 5.1। আর স্যামসাং এর এই ফোনটিতে 4টি ওএস আপডেট দিবে, অর্থাৎ এই ফোনটিতে আপনারা 14, 15, 16 এবং 17 পর্যন্ত আপডেট পাবেন। পাশাপাশি এই ফোনটিতে চিপসেট হিসাবে থাকছে এক্সিনোস 1380 চিপসেট, যা একটি 5G চিপসেট, এবং জিপিইউ হিসাবে থাকছে মেলি G68 MP5, যার ফলে আপনারা হাই লেভেলের যে কোনো গেম স্মুথভাবে খেলতে পারবেন। এখন ক্যামেরা সেকশন নিয়ে কথা বলা যাক। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরা হিসাবে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সেকেন্ডারি হিসাবে থাকছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় থাকছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। তবে এই ফোনের ভালো দিক হচ্ছে ফোনটির ব্যাক ক্যামেরা ও সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K-তে 30 FPS পর্যন্ত শুট করতে পারবেন। তো ব্যাটারি সেকশন নিয়ে কথা বলা যাক। ফোনটিতে থাকছে 5000 mAh ব্যাটারি। ফোনটিতে সর্বোচ্চ 25 ওয়াট চার্জার সাপোর্ট করবে। তবে স্যাডলি বিষয় হচ্ছে ফোনটির বক্সে কোনো ধরনের চার্জার পাচ্ছেন না। তো 50,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি কেমন হবে? দর্শক বন্ধুরা, এই ফোনটি কিন্তু কয়েকদিন আগেই গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে, আর শোনা যাচ্ছে ঈদের আগে বাংলাদেশে অফিসিয়ালভাবেই এই ফোনটি লঞ্চ করা হবে। অফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে যদি এই ফোনটি লঞ্চ করা হয় তাহলে কিন্তু প্রাইসটাও এরকমই হবে। এই ফোনটির প্রাইস হতে পারে 55 থেকে 58,000 টাকার ভিতরে।
তবে আপনারা যারা এই ফোনটি অফিসিয়াল ভাবে কিনতে চাচ্ছেন তাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে, আর যারা আনঅফিসিয়ালি কিনতে চান তাদেরকেও আমি রিকোয়েস্ট করব আর কিছুদিন অপেক্ষা করে তারপর কেনার জন্য। কারণ আপনি যদি আর 1 থেকে 1.5 মাস অপেক্ষা করেন তাহলে কিন্তু এই ফোনটি আপনি আরো অনেক কম দামে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর আপনি কি ধরনের ভিডিও চান, কোন মোবাইলের রিভিউ চান এবং আর টেকনোলজি বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন। তো গাইজ, এই ছিল আজকের মতন। দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।